পুকুরের ঘাটে গা ধুচ্ছে আর বউরাও গা ধুচ্ছে। ডুব মেরে যখন উঠেছে তখন ওই মিষ্টির দোকানের মতো কোথায় ল্যাংচা আছে আর কোথায় মিহিদানা আছে আর কোথায় রসগোল্লা আছে সব বাড়ি থেকে দেখা যাচ্ছে। আর ইয়ে মাল প্যাট প্যাট করে তাকাচ্ছে, সাবান বসছে। তোর ভেতরে আল্লাহ আছে না? ছুঁচো যদি বলে আতরে গন্ধ নাই তো কি বলতে হবে? আগে তুই গা ধু। বোকা কোথায়! মুসলমানের বিচার করছে আর খালি ঘন ঘন তবলিগের জামাত করছে আর খালি তাড়াতাড়ি করে ইজতেমা ডাকছে, চিৎপাত হচ্ছে। আল্লাহ আপনি পেছনে কেন তাকাচ্ছেন? বয়ান আমি এদিকে করছি, আপনি পিছনে কেন তাকাচ্ছেন? আরে ভাই আল্লাহ ভেতরে আছে। আল্লাহ যখন ভিতরে হবে তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে ঘরে বসিয়ে ভালো করে খাইয়ে তাকে বুঝিয়ে দেবে, তোর বাপের সম্পত্তি এতটা তুই পাবি, নিয়ে যা। বোনকে বাপের সম্পত্তি বুঝিয়ে কি গোবিন্দপুরের বন্ধু বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে নিয়েছি? কথা বলে ফেরেশতা এই বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে দিয়েছি? আর কি বলে জানেন? আমার বোন আমার নয় লিখে দিয়েছে তুই নিয়েছিস কি? আমার দুটো বেলা এইটুকু তুই নিয়ে চল বোন এই যে বুঝিয়ে সুঝিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে মাল লিখে দিয়েছে। দিয়েছে না লিখে নিয়েছি? কথা বলে। আর এখানে বসে বসে দরুদ শরীফ ঝাড় মারছ। দরুদ তো ইমানদারের জন্য। মানে চ্যালেঞ্জ আপনাকে আমি দলিল সহ শোনাচ্ছি, দাঁড়ান, ঘাবড়াবেন না। স্পিকার দেখে তুমি কত সুন্দর সালাম। এই মাইক বলা তোর মাইকে জোর করে মেয়েরা হারিয়ে দিচ্ছে। হ্যাঁ লজ্জা শরম আছে কিছু? মেয়েদের দিকে তাকানো পুরুষের জন্য যতটা হারাম তেমনি নারীদের জন্য পুরুষের দিকে তাকানো অতটাই হারাম। শুধু মেয়ে দেখাটা পাপ আর ছেলে দেখা মানে বাপরে বাপ। বোকা কোথায়! আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই দিকে দুটো বিবি বসে আছে। সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যিনি জন্ম অন্ধ, মার পেটে থেকে অন্ধ, ওই সাহাবী সালাম দিলেন। কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ একটা বিশেষ কথা জানতে এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো? অন্ধ সাহাবী সালাম দিয়ে অনুমতি নিচ্ছে। গরুর মতো মোটা মোটা দুটো চোখ, সালামও দেয় না অনুমতি নেয় না, বুক করে ঢুকে বলছে। ফেরেশতা বলছে তুই মানুষ নাকি গরু? যাও কমপক্ষে বাইরে থেকে সালাম দে, অনুমতি নে। বাড়ির ভেতরে মা বোন গায়ের কাপড় খুলে থাকতেই পারে, তুই হুট করে দেখবি তুই সসকে দিচ্ছিস। ভেতরে ঢুকে বলছে চাচি চাচি, এখন চিন্তা করছি কি করে বাঁচি, আমার তো দোকান খোলা। কথা বলেন না? সেই বেচারা ছটফট ছটফট করছে। আরে দূর থেকে দেখছে, হ্যাঁ নেমো খারামের হেডলাইন, এ আবার মসজিদের মোতোয়ালি। এই শালাকে যে কে মোতোয়ালি করছে আল্লাহ ছাড়া কেউ জানে। ঝাঁটা মারা দরকার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন শুধু মানুষেরা, তো আল্লাহ এখানে তো আছে, বিশ্বাস আছে, কিন্তু ভেতরে বিশ্বাস যদি বলে থাকে না। আরে ভেতরে বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনি ঈমানদার না। যদি বলেন হুজুর দলিল দেখাতে পারবেন, খোদার কসম বিনা দলিল আমি গল্প বলি না। আমি যতদিন স্টেজে চাপা শুরু করেছি, কারণ স্টেজে চাপার আমার ইচ্ছা ছিল না, আমার নিয়ত ছিল আমি জীবনে ওই বক্তব্য করবো না, মাদ্রাসায় পড়াবো, পড়ানোর নিয়ত ছিল আমার। কিন্তু আল্লাহ এই রাস্তায় আমাকে ঠেলে তুলে দিয়েছে, খোদা পাকের কুদরত তুলে দিয়েছে। কোনো বক্তার হাত ধরে উঠি নাই, কোনো মৌলবীর হাত ধরে উঠি নাই।
আমি মেমারি পড়াতাম, শেহারাবাজার মাদ্রাসায় পড়াতাম, বাঁকুড়া সবচেয়ে বড় মাদ্রাসা ধারদারপুর মাদ্রাসা আমি সদর ছিলাম। আমার এই লাইনে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ পাক ওখান থেকে ফেলে এখানে তুলে দিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যতদিন থেকে আমি স্টেজে উঠেছি আমি হেসে গল্প করলেও কোরআনের আয়াত সাইটে রেখেছি কিংবা হাদিস সাইটে রেখেছি। হাদিসটা শুনে না, ইবনে মাকতুম জিজ্ঞাসা করছেন যাবো রাসূলুল্লাহ ভিতরে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আসো। দুই বিবিকে বললেন ভিতরে চলে যান। দুজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বাচ্চা তো জন্ম অন্ধ, কিছুই দেখা পায় না, আমরা চুপচাপ বসে থাকবো, কিছু বলবো না। ও কি জিজ্ঞাসা করে আর আপনি কি উত্তর দেন, এটা আমরাও শুনে যাব, মশলাটা শিখে যাব, ভালো জিনিস। বললে হ্যাঁ কথাটা ভালো, কিন্তু চলবে না। কেন? এই জন্য চলবে না, সাহাবী অন্ধ, দেখতে পাবে না। তোমরা দুজন তো আর আন্ধি না যে তোমরা দেখতে পাবে না। পরিস্থিতি দেখা পুরুষের জন্য হারাম, আর পর পুরুষ দেখা নারীর জন্য কথা বলে। তুমি দেখবে কি করে, এই জন্য উঠে যাও। রাসূল বিবি তুলে দিচ্ছেন, অন্ধ সাহাবীর সঙ্গে কথা বলবো বলে। আর ইনি বিয়ে করে পাড়া থেকে এনে গরুর দল ডেকে নিয়ে আসছেন গাইটাকে দেখাবার লেগে। কিরম বকন এনেছি বলদিন, চাষ করলে কিরম হবে দেখবি আয়। যত পাড়ার লোকেরা আছে সব এসে ভালো আছে, ও আর ভাত খাবে ওর? হ্যাঁ, সাদা কালো মোটা ধান, সরু ধান, পাটনাই ধান, যত মাল সব দেখে দিয়েছ। বসে বসে চিন্তা করছে আমার বাপের সবার মাথায় বাজ পড়ে না, এই এর সাথে দিয়েছি এত সুন্দর সুন্দর ছেলে। উফ, ও বিছানায় স্বামীর কাছে থাকবে কিন্তু ভেতরে স্বামী থাকবে। হে কথা বলে, ভেতরে স্বামী যখন থাকবে না তখন ছেলে হবে, সংসার হবে, আবার দুটো ছেলের মা ছেলেদেরকে পালিয়েও যাবে। কথা বোঝেন না? কারণ ভেতরে তো স্বামী ছিল না, ভেতরে স্বামী, জোরে বলে, এটা নমুনা। ভেতরে স্বামী ছিল না, তাই দুটো বাচ্চা হওয়ার পরও সুযোগ বুঝে পালিয়ে গেছে। স্বামী ধরে রাখতে পারলো, জোরে বলেন পারলো? আমার বন্ধু জলসা শেষ হয়ে গেছে, আমার ভেতরে আল্লাহ ছিল না, তাই সারা বুড়ো হয়ে হজ করে এসব মিথ্যা বলা ছাড়লো না, ও হারামি থেকে গেছে, হাজি হয়। বেলেঘাটা গোবিন্দপুরের লোকেরা আর আমার দাওয়াত করবে? ও 4 মাস বিকাল বছর দিয়ে আসুক, ভেতরে আল্লাহ থাকে নাই, তাই ওখান থেকে ফিরে আসার পরে জামাতে নামাজ পড়ে নাই। ও যদি সারা জীবনে 300 বার ফুরফুরা সরাসরি ইসালে সাহাবে গিয়ে থাকে, তো ইসালে সাহাবের ভালোবাসা ছিল শুধু মুখে মুখে, ভেতরে আওলাদে রাসূলের ভালোবাসা ছিল না, তাই 40 বছর ফুরফুরা যাওয়ার পরে শালার মুখে কোনো দাঁড়িয়ে উঠল না। তখন বুঝাবে সিলসিলার হারামি আওলাদ, আদৌ সিলসিলার লোকের নাই, মুখে বলে সিলসিলা। কারণ ভেতরে ছিল, বলে হুজুর ভেতরে ছিল তার নমুনা। তো কোরআন শুনেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বাবজিরা, সোনারা, লালেরা,
জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ফাইন আমানু, সন্দেহ ছিল এখানে আমানু আছে না আমিনু আছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় সূরা বাকারার 137 নম্বর আয়াতে উপর থেকে 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান যদি তুমি এনে আমার কাছে বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। কাদের মতো? কাদের মতো? সাহাবীদের ঈমান ভেতরে না বাইরে? বুঝলে কি করে? বুঝলে কি করে? ভেতরে যখন ঈমান হবে বিবির মায়া থাকবে না। 500 রাতে ফেলে মসজিদে যাবে, নামাজ কাজা যদি বলেন হবে না। ভেতরে ঈমান যখন থাকবে না, 40 বছর 60 বছর বয়স হবে, ওই কলসির গলা ধরে শুয়ে থাকবে। ফজরের নামাজ মাল খালি হাসে, দেখো কি মানে মনে পড়ে গেছে বাবাজি। ভেতরে যখন আল্লাহ হবে তখন সন্তানের মায়া থাকবে না, মনে হবে রব্বানা তুমি যদি নারাজ হও সন্তান কাজে আসবে না। কারণ তুমি বলে দিয়েছো হাসরে যখন ময়দান হবে, বিশ্ববাসী যখন এক জায়গায় হবে, সেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, কিয়ামতে যখন ময়দান হবে ছেলে বাপের কাজে আসবে না, বাপ বেটার কিছুই করতে পাবে না। কারো কথা শুনে যেন নিজের ক্ষতি করিস না। তাই ফজরে যখন আওয়াজ আজান হবে, ছেলে কাঁদলে বাপ ফেলে দেবে, নামাজ কোনোদিন কাজা হবে না। মাগরিব এশায় ছেলে যখন জিদ করবে, বাপ ছেলের মায়া করবে না, মনে হবে রব্বানা তুমি না চাইলে আমি আজ পুরো থাকতাম, জীবনে ছেলে হতো না, তুমি ছেলে দিলে তোমায় ভুলে গেলে আমি মুমিন বলা যাবে না। এটা আল্লাহ ভেতরে যাওয়ার নমুনা। কি জি নূতন বিয়াই আসলে মাগরিবের নামাজই পড়ে না, পড়ে গল্প করছে গল্প করছে, চানাচুর খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে, কখন মাগরিব চলে গেছে। এসা ইমাম সাহেব চাচা আসেন নাই, আর বলি না বাবু কালকে বিয়াই এসেছিল, সেই নামাজ কাজা গেছে, ফেরেশতা কবজ করে মান রব্বুকা বলে বিয়াই বেলেঘাটা, ফেরেশতা বলছে বেলেঘাটার বিয়াই, সোজা তোর কপাল ফাটাই, বেলেঘাটার বিয়াই এসছে বলে নামাজ কাজা করে দিয়েছে। তার মানে বুঝতে হবে এখন আল্লাহ ভেতরে ঢোকে, যেটা বলে ঢোকে না। নমুনা তো কোরআন চাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইমানদারীরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাহাবীদের নমুনা, যেদিন শুনেছে মদ হারাম হলো, মদ আর খাওয়া যাবে না, সেদিন মক্কা মদিনার গলিতে পানির জায়গায় শুধু মদ গড়িয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছিল না। যার ব্যারেল আছে ফাটিয়ে দিয়েছে, ট্যাঙ্কি ছিল ফাটিয়ে, কলসিতে ছিল ভেঙে দিয়েছে, বোতলে ছিল ভেঙে দিয়েছে। তারিখের কিতাবে দেখছিলাম এক ভদ্রলোক মদের দোকানে মদ খাওয়া বলে বসে, বোতল হাতে আছে, কাঁচের গ্লাসও নিয়েছে। প্রথম এক ঢোক মুখে নিয়েছে আর বাকি গ্লাসে ঢেলেছে। গ্লাস এখন হাতে, বোতল হাতে, এক গ্লাস ঢেলে এক ঢোক মুখে নিয়েছে আর কানে আওয়াজ এসেছে আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছে। তো মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে আর হাতের গ্লাসও ভেঙেছে, হাতের বোতলও ভেঙেছে, আর দুটো ভেঙে তওবা করে উঠে চলে এসেছে, আস্তাগফিরুল্লাহ, আমি জানতে পারলাম না তাই মদ হারাম, এখান থেকেই তওবা করলাম। কারণ আল্লাহ ভেতরে ঢুকেছে। আল্লাহ কি ঢুকেছে ভেতরে? কোথায় ঢুকেছে? জোরে বলে। ভেতরে যখন আল্লাহ হবে তখন হারাম শুনলে ওখানে ছেড়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিনের উপোস, কোন এক ভদ্রলোক খেজুর খাচ্ছিল, দুটো খেজুর ওনাকে দিলেন। এখন কয়েকদিনের উপোস মানুষ দুটো খেজুর খেয়ে পানি খেয়েছে, সে আর উপরে আছে না তলায় চলে গেছে? এই কোথায় চলে গেছে? এখন খাবার পরে জিজ্ঞাসা করছে ভাই খেজুরটা কোথায় পেলেন? বলে একজন আমাকে সাদকা দিয়েছিল। আপনি আমাকে সাদকার মাল দিলেন বললেন না, কারণ সাদকার মাল আমার জন্য খাওয়া হারাম। সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসলেন, কয়েক জগ পানি পান করলেন আর ফের গলাতে আঙুল দিয়ে গল গল করে বমি করলেন। কিছু ছিবড়ে টিবড়ে বেরুলো আর বাকি আর বেরোলোই না, রক্ত এসে যাবার মতো হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীর মুখে রক্ত এসে গেল ভেতরের হারামটা বার করার জন্য। কারণ ভেতরে আল্লাহ আছে তাই হারাম ঢুকবে। জোরে বলে। আমাদের আল্লাহ ছিলই না, তাই বিয়ে বাড়ি এত বড় রসগোল্লা থেকে জিভ লাফাচ্ছে, সহ্য করতে পারলে না, দুটো খেয়ে বলছে চাচা আরেকটা দেবো, তার দাম কিসের টাকা? আমার পাঁটা বেচেছি, পাঁটা বেচার টাকা। ছি 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 ছি, অনেক টাকা রসগোল্লা তুই হাইসাই খেলি কি বলে? তুই মুসল্লি মোতল্লি খেলি কি করে? তুই মুসলমান খেলি কি করে? বলে কি করবো, এটা মান ইজ্জত রাখতে হবে। কত বড় ছুঁচো দেখুন, মিথ্যাবাদী কত বড়। আমার মেয়ে বিয়ে হয়েছে, তার দেওরের বিয়ে আমাকে দাওয়াত করেছে, আমি গেছি। আমার বিয়ান তো আমাকে দেখে খুশি, লোককে দেখাচ্ছে এই আমার বিয়াই দেখে দাও, এটা আমার বিয়াই। তোর বিয়াই এইটা জয়নাল সাহেব, এই বিরাট ব্যাপার তো, সত্যি তো নিজের বিয়াই। তখন আমার বিয়ান বলছে এমন জুতো মারবো না তুমি, সত্যি ভাই কি বিয়াই বিয়াই আবার সত্যি বুদ্ধি গেছে। আমি বলছি বিয়ান জানে না, বলছে বলে বুঝান না, কত বাজে কথা। সত্যি বিয়াই আপনার কি মনে হয় বলুন তো, আমি লোকটা মজা করছি? বেশ ভালো জিনিস। আমি একটা সোনার জিনিস নিয়ে গেছি এক বাড়ি ওজনের, যেহেতু আমার মেয়ের দেওয়ারের বিয়ে, মানে যদিও একটা কথা আছে। তারপর পকেটে পয়সা থাকা না থাকা, ছয় সালে বড় বক্তা, বিরাট মাল আছে, কিন্তু তোরা ফাঁক তো জানে না কি বলে। কিন্তু আমাদের কি হচ্ছে আমি জানছি, আমার আল্লাহ জানছে। মাদ্রাসায় 280টা বাচ্চা আছে, 17টা ওস্তাদ আছে, দুটো বাবুর্চি আছে, একটা গার্ড আছে, টাকাটা আকাশ থেকে খালি নামছে। কথা বোঝেন না? বোঝেন না? ও জানে যে প্রতিদিন সকাল হলে 1 কুইন্টাল চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে, 1 বস্তা পেঁয়াজ লাগবে, হাফ টিন সরষের তেল লাগবে। জানেও ও জানি না, ও তো খালি দেখেছে 30,000 টাকা লিখছে, 30,000 টাকা ঘরে মাল ওখান থেকে লাপিয়ে লাপিয়ে চলে যাচ্ছে, হয় না এখানে লাপাচ্ছে। হ্যাঁ ও তো সোজা হয়ে হয় না, লাপিয়ে অন্য জায়গা বাড়ি যেখানে হয়।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, কি শোনাচ্ছিলাম? আমার মেয়া একবার যন্ত্রপাতি বুঝলেন তো, এক খাঞ্চা ফল, মনে মনে রসগোল্লা, এক খাঞ্চা মিষ্টি সামনে এনে দিয়েছে। মোটামুটি আমি ফল টল যা ছিল খুব খেয়েছি, পোলাও, ভাত, খাসির গোশ, দেশি মুরগি খুব খেয়েছি। খাওয়ার পরে এমনি মোটা মোটা রসগোল্লা আর একেবারে নবদ্বীপের দই, বুঝলাম, দেখেই লোভ লাগছে, সামনে নামিয়েছে। আমি বললাম, বিয়ান কিছু মনে করবেন না। বলে কেন? এতক্ষণ যা দিলেন খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পারবো না। কেন? আমি সুগারের রোগী, আমার 550 সুগার, এই মিষ্টিটা খাওয়া আমার জন্য হারাম। কি যে বলতে পারি না, কথা বলে দাও। আমি এটা বলতে পারি কি পারি না? জোরে পারি। এটা বলতে আমার লজ্জা লাগবে, এটা বললে আমার জ্ঞান খুশি হবে। না 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 না, খাবেন না বেয়াই, 550 যখন আপনার সুগার, তাহলে আপনার খেতে হবে, জোরে খেতে হবে না। আমি বললে জ্ঞান খুশি হবে আর আমি বেঁচে যাব। হ্যাঁ না না, এটা আপনি বলতে পারলেন। আপনি বিয়ে বাড়ি থেকে বলতে পারলেন না যে বিহার আমি এসেছি, আপনার ছেলের মান রেখেছি, আপনার মানিজ্য রেখেছি, আলহামদুলিল্লাহ এক গ্লাস শরবত খেয়েছি, খুব ভালো, কিন্তু আমি আপনার বাড়িতে খেতে পাবো না। কেন? আমি একজন মুসলমান, আর মুসলমান জেনে বুঝে এই হারামটা খেতে পারবে না, তাই আপনি আমাকে ক্ষমা করবেন। আমি রাস্তায় হোটেলে খেয়ে বাড়ি চলে যাব, কিন্তু কেউ জানতে পারবে না, বাড়ির লোক জানবে আমি বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছি, আপনার আইটেম দেখে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করে বলবো বিরিয়ানি হয়েছে, স্যালাড আছে, দই আছে, পাঁপড় আছে, ফল আছে, সব খাবার আছে, দারুণ ইন্তজাম করেছে, দারুণ খেয়েছি। বলবো না যে হোটেলে খেয়েছি, কিন্তু আমি এখানে খেতে পারবো না, আমি একজন মুসলমান। এটা বলতে আপনার লজ্জা লেগেছে, তাহলে বই যাবে শালার মুখে আল্লাহ আছে, ভেতরে আল্লাহ এখনো ঢোকে। জোরে বলেন, ভেতরে আল্লাহ এখনো ঢোকে। কথা বলে আল্লাহ যখন ভেতরে হবে, তখন ওর মুখে ওটাই বেরোবে যে আমি একজন মুসলমান, জেনে বুঝে হারাম খেতে পারবো না। তো এতদিন যা আল্লাহ 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 আল্লাহ, পরের গাছে নারকেল ঢক করে পড়েছে, সুবহানাল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলছে সারা চোর চিটিংবাজ, ওপরে আল্লাহ আল্লাহ, ভেতরে নারকেলের মালা, খবর কই তো? তাহলে বুঝতে হবে আল্লাহ শুধু এই পর্যন্ত আছে, এখন এই পর্যন্ত। এটা মিলতে গেলে সাহাবাদের সাথে মিলাতে হবে। কাদের সাথে? কাদের সাথে? সাহাবাদের সাথে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ, যদি পাল্টি খাও তো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও, যাও যেখানে যাবে যাও, আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সালাম আলাইকুম, যাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কোরআন শুনে ফাইন তাওয়াল্লাউ ফাইন নামাহুম, ফাইন তাওয়াল্লাউ, তারপর ফাইন নামাহুম ফি শিকাক, তোমার আমার মাঝখানে অনেক তফাৎ হয়ে গেল, দূর হয়ে গেল, যাও চলে যাও। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তোমার থেকে বেনিয়াজ, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি কারো কাছে মুখ ফিরিয়ে নেয়, তাকে কুত্তার দিকে পেচ্ছাপ করে দেবে, পাথরে তাকে পিটবে, তাকে দুনিয়ার জন্তু জানোয়ারে লাত মারবে, তার আর দেখার কেউ নেই। আজ মুসলমানের অবস্থা কি এই জায়গাতে নেই? হ্যাঁ না বলেন না? গরু ছাগলে কুকুর বিড়ালের মতো অপমান করছে, আর মুসলমানকে সহ্য করতে হচ্ছে, কারণ তোমার ভিতরে আল্লাহ নেই, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তওবা করো, কেঁদে আল্লাহকে ফিরবার চেষ্টা করো, আল্লাহ ফিরে আয়, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। কারণ সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, সাহাবাদের উপরে আল্লাহ, যদি বলেন পড়েন না কোরআন শরীফে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা ঈমান এনেছে, ভিতরে আল্লাহকে বসিয়েছে, ভালো কাজ করেছে, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি, যদি বলেন হয়ে গেছি। তাই তো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, রাদিও
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। বিশ্ববাসী শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বিশ্ববাসী, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। অতএব যখন তোরা ওদের নাম শুনবি, সঙ্গে সঙ্গে বলবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওদের উপরে রাজি হয়ে গেছে, তার আগে ওরা আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহর উপরে রাজি আছি, এই আল্লাহর উপরে রাজি আছি, হ্যাঁ না না বলো, জোরে বলো, আমি আল্লাহর উপরে রাজি আছি। কথা বলে না থাকলে না বলে, হুজুর না বলি কি করে, লজ্জা লাগছে। তো লজ্জা আছে, লজ্জা আছে, বিক্রি করে খেয়ে দিয়েছিস কবে? আমি এই জন্য বলি আমার হাতে আদায় দেবেন না, তো ফের মালের কিভাবে ছিলতে হয় দেখবি, প্লেটে করে দেখবি চেঁচে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। জাতির এতটা অভিশাপ আমাদের জীবনে চেপে আছে, আমাদের করার কিচ্ছু নেই। বলেন আমি আল্লাহর উপর রাজি আছি, আমি আল্লাহকে রাজি করেছি, আমি আল্লাহর উপরে রাজি আছি না আল্লাহকে জোর করে রাজি করিয়েছি, কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, বিশ্ববাসী শোনো, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে নারীর পোশাক, নারী তোমার পোশাক, নারীকে তুমি আবরণ করে ঢেকে রাখবে, নারী তোমাকে ঢেকে রাখবে, কোনোদিন তোমাদের ভেতরের খবর কেউ বাইরে জানবে না। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, নিসাউকুম হারসুল লাকুম, আমি তোমাদের কাছে বিবিকে শস্য ক্ষেতের মতো ব্যবহার করতে বলেছি। যেমন খুশি, যেটাই খুশি, যেখানে যে অবস্থায় খুশি তুমি পর্দার সাথে তার সঙ্গে ব্যবহার করতে পারবে। ও মুসলমানের ছেলে, আমি আল্লাহ যেটা দেব ওটা তোমাকেই নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে ঘটনা, বিয়ের পরে ভালোবাসার গল্প করে না, প্ল্যান এস্টিমেট করে রাতের বেলা দুজনা, বিয়ে যখন করেই ফেলেছি, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া, যদি বলে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না। আর একটার বেশি দুটো জন হয় না, দুটোর পরে জন মোটেই হয় না। প্রয়োজনে পাইপ লাইন তুলে ফেলে দিবি, পানিও যাবে না, ছানা হবে। কি আল্লাহ বলে আমি যা চাচ্ছি বলে ওটা পাশে রাখেন, আমরা যেটা চাচ্ছি ওটা মেনে নেন, দুটোর বেশি। তো আল্লাহর উপরে রাজি আছেন না আল্লাহকে রাজি করিয়ে নিয়েছেন, কোনটা? যদি বলেন কি বলছো, বুঝতে পারছি, আদায় হবে না, সারা যা যে মাঠে নাঙল দিয়েছে লোক টাকা দেবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি বলেন ছেড়ে দেবো? এ ভাই ছেড়ে দেবো? দুজন বলছে না, বেশিরভাগ চুপ করে আসতে ছেড়ে দেবো বলছে। কি ছেড়ে দেবো? কজন চাচ্ছেন হাত তুলে, কজন চাইছেন শুনতে? হ্যাঁ, হুজুর পেটে খিদে লেগেছে, কি করে শুনি বলুন? আপনি এসেছেন দেরি করে, আমি তো এসেছি 8টায়, পরে এই যে 8টা না, 8টা 8:30 আমি চলেছি না, আমি 9:30 চলেছিল, তার 9টায় চলেছি। আপনি যদি আগে আসতেন কত কথা শুনতে পেতেন, এলেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ ভেতরে থাকতে হবে, উপরে না। আর উপরে যখন আল্লাহ থাকবে তখন বিড়ি খাওয়া বন্ধ। কথা
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তাদের আল্লাহ রাজি বলে, আল্লাহ তো রাজি হলে কি পাবো? তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া لهم جنات تجري تحتها الأنهار। এই গোবিন্দপুরের বুদ্ধিজীবী বাবাজিরা, জ্ঞানী বন্ধুদের বলছি শোনো, গোটা কোরআনে যত জায়গায় জান্নাতের বয়ান আছে সব জায়গাতে মিন শব্দ দিয়ে ঝুলানো আছে। এটা হলে এটা পাবি, এটা হলে ওটা পাবি, এটা দিলে ওটা পাবি, একটা ছাড়া একটা হবে না। কিন্তু আল্লাহ যার জন্য রাজি হয়ে গেছে কোনো কৈফিয়ত হবে না। আল্লাহ তুলবে আর জান্নাতের দরজা দেখাবে, ফেরেশতাদের বলবে সালাম দে, আর হাত ধরে আদর করে জান্নাতের দরজাতে পৌঁছে দে। কি বলেন জি? ওই জান্নাতের দরজার কাছে ফেরেশতাদের সাথে যাব, ইচ্ছা আছে? যদি বলেন ইচ্ছা আছে, ছেড়ে দেবো বলেন? জান্নাতের সাথীদের ফেরেশতাদের হাত ধরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ আছে বলেন আছে। তো কোরআন শোনাতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও, জান্নাতের দরজা করে দিয়েছি আমি রব। যারা আমাকে ভয় করেছে, যাদের হৃদয়ে আমি ছিলাম, আমাকে দিল থেকে যারা বার করে না, ফেরেশতারা সালাম দাও, ওদেরকে আদর করে নিয়ে জান্নাতের দরজাতে পৌঁছে দাও। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি গায়সু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক শোনাচ্ছে ওই জান্নাতে যে আনন্দে তাকবীর দেবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা শুনেছিলাম আজকে সব দেখতে পেয়ে গেছে, সেদিন শুনেছিলাম আজ দেখতে পেয়ে গেছে। ওই যে বললাম শোনাতে বিশ্বাস ছিল কিন্তু দিলে ইয়াকিন ছিল না, ইয়াকিনের জন্য চোখে দেখা দরকার ছিল। বলেছিল গল্প প্রথমে, যারা প্রথম আসে তারা শুনতে পারে, বুঝতেই পারবে না বায়ানটা, কারণ বায়ানের মেন সংকেত তো ফার্স্টে কেটে গেছে। ওই শেষ বেলা আছে হাঁ করে যতই শোনো ওই পড়বে গালে মজা পাওয়া যাবে। মেরে মুক্তমস্ত বুজুর্গ জান্নাতে যখন ভেতরে গেছে, চোখে দেখতে পেয়েছে, ইয়াকিন পাক্কা হয়ে গেছে। আর বলে দিচ্ছে ওয়া নি'মা আজরুল আমিলিন। এই বদলা কর্মিকের কর্মের বদলা, কর্মিকের কর্মের বদলা। কি বলেন যে কর্মিক সাজবেন ইনশাআল্লাহ? জোরে বলেন কর্মিক সাজবেন ইনশাআল্লাহ, তো তবেই তো কর্মের বদলা পাবেন। শুধু বসে বসে সুবহানাল্লাহ বললে পাবেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন। যদি ঈমান এনে বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে আমার সামনে দেখাও। সাহাবীদের নমুনা বলে সব দিতে পারি, কিন্তু রাসূল তোমাকে জোরে বলে, জোরে বলে ছাড়বো না, তবেই তুমি ইমানদার। তাই নবী শুনিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাহাবীদের শোনাচ্ছেন অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব না, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ বিবি বাচ্চা টাকা পয়সা গাড়ি বাড়ি সন্তান সম্পত্তি সম্পদ সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসবে না, ঈমান মুকাম্মাল সম্ভব হবে না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আল্লাহর নবী সাহাবীরা সব ছাড়া সম্ভব হয়েছে, নবী ছাড়া সম্ভব ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইরা আব্দুল উজ্জা যে সময়তে কালেমার কথা শুনেছে, কালেমা মনে মনে বিশ্বাস করেছে, চাচার কাছে আছে আব্বা নেই, চাচার কাছে মানুষ হচ্ছে, চাচা সম্মানের সঙ্গে রেখেছে, ইজ্জতের সঙ্গে রেখেছে, কোনোদিন কোনো কষ্ট দেয় না। কোন এক পরিস্থিতির মাঝখানে পড়ে চাচা ভাইকে বসে বসে কথা হচ্ছে দুজনা, ও চাচা মক্কায় একজন এসেছে নবী বলে দাবি করে, নতুন কলেমার প্রচার করে, লোকটা সম্পর্কে ধারণা, তো চাচা বলছে আমি যতদূর জানি লোকটা খুব ভালো লোক, লোকটা খারাপ না, যে কথাগুলো বলে কথাগুলো ভালো, কথাগুলো খারাপ না। বলে চাচা তাহলে তোমার বিশ্বাস কি তাকে নবী বলে মেনে নেবে? ওটা মেনে নিতে পারলাম না। বলে চাচা আপনি মানেন না মানেন, আমি কিন্তু মেনে নিয়েছি, আমি আর ওই মোড়া জিনিসের উপরে বিশ্বাস করব না। এখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কালেমা পড়েছি, শুনিয়ে দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা সঙ্গে সঙ্গে শুনিয়েছে, এটা যদি বিশ্বাস করো কালেমা পড়ো, আমার সংসারে থাকা হবে না, আমার কাছে থাকা হবে না, আমি তোমাকে ভাইপো বলে মানবো না। চাচা সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছে, ভাইপো সঙ্গে শোনাচ্ছে, চাচা ঘর থেকে তাড়িয়ে যদি দাও কালেমা ছাড়বো না, সম্পদ থেকে যদি বঞ্চিত করো কালেমা ছাড়বো না, আমার হাত যদি ছেড়ে দাও আমি ছেড়ে দেবো, কোনোদিন চাচা বলে পরিচয় দেবো না। চললাম আমি মদিনা রাসূলের কাছে চললাম। ওই দিন চাচা শুনিয়েছিল, হ্যাঁ আব্দুল উজ্জা যাওয়ার আগে শুনে রাখ, পরনের কাপড়গুলো আমি কিনে দিয়েছি, পরনের কাপড়টা নিয়ে যেতে পাবি না। সঙ্গে সঙ্গে দেহের সব পোশাকগুলো খুলে ফেলে দিলেন, নিজের ইজ্জতটা নিজের হাত দিয়ে ঢাকা দিলেন। ছুটে মার কাছে গিয়ে বলেন, আম্মা বড় বিপদে পড়েছি, উদ্ধার করো। মা তাকিয়ে দেখে যুবক ছেলে উলঙ্গ, কেন রে বাবা এই অবস্থা? অবস্থায় আঘাত কেন? বললে মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাকি কথা পরে বলবো, একটু ইজ্জত থাকার মতো ব্যবস্থা করে দিন। মা একটা ছেঁড়া চাদর ছিল ছড়ে ছড়ে দিয়েছে, ওই চাদরটা শরীর ঢাকা দিয়ে বললো, মা আমি কালেমা পড়েছি মুসলমান হয়ে গেছি, এই দিলেতে ৩৩৩টা দেবতাকে বার করে এক রবকে বসিয়ে ফেলেছি, তাই এই নোংরা পরিবেশে থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি সোনার মদিনা। ও বাবাজি, ওরা হৃদয়ে আল্লাহ ঢুকিয়েছে, সব বার করে দিয়েছে, আর আমরা আল্লাহ বার করে দিয়ে সব ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন হ্যাঁ না? না বুঝতে পারেন না? ওরা যখন হয়েছে তখন 7 ঘন্টা বেজেছে, তুই হলে কি বেজেছে? কথা 7 ঘন্টা বেজেছে তো। তোদের বাড়ি যখন ছেলে হয় 2 ঘন্টা বাজাস, তোদের কি কি দিয়েছে? আজান দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ওদের 7 ঘন্টা ছিল, বার করেছে, আল্লাহ ঢুকিয়েছে। আর আমাদের হওয়ার সময় কানে আজান দিয়েছে, আল্লাহ বার করে ঘন্টা ঢুকিয়ে বসে আছে। অপরাধী বেশি কি ওরা না আমরা? হ্যাঁ, ওরা পৃথিবীতে আসার পরে লক্ষ লক্ষ দেবতা দেখেছে, আর আমরা আজ পর্যন্ত পৃথিবীতে আসার পরে একটা আল্লাহকে দেখেছি। ওরা অতগুলো দেবতা ঠেকিয়ে রেখেছে, তুমি একটা আল্লাহ ঠেকিয়ে রাখতে পারো না? কত বড় কমজোর কি রে? ওরা 12 মাসে 13 বার করে প্যান্ডেল খাটাচ্ছে আর ভাঙছে। তুই বছরে একবার প্যান্ডেল খাটবে, তাতেই মারামারি ঝামেলা ঝগড়া, পাড়া দুভাগ গ্রাম দুভাগ। হ্যাঁ না বলেন? দোষী বেশি কে? ওরা না আমরা? কথা বলে মাল বেশি খাবে কে?
এখন বলছে মাল বুঝতে পারে যে লাইন মার খাওয়ার হয়েছে, নিজেরা মার খাওয়ার লাইন তৈরি করে আর লোকের কাছে বলছে জানে আমাদেরকে সবাই মারতে, কি করতে তোদের মারতে না তো কি করতে, হ্যাঁ মার খাওয়ার লাইন। এই চোর মুখি বাজ করে কতবার আসে বাবাজিরা শোনা জ্ঞানীজন শুধু মানুষেরা আপনাকে আমাকে ভাবা দরকার আছে, ভাববেন ইনশাআল্লাহ, যখন ভাববেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ভেতরে যখন আল্লাহ থাকে কি হয় দেখেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, বিজয়ী পতাকা উড়িয়েছে, মানুষ দলে দলে ফিরে যাচ্ছে। একজন সাহাবিয়া একজন মেয়ে ছেলে দলের ভিতর ছুটতে ছুটতে যাচ্ছে, মানুষ বলছে দাঁড়াও 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 কোথায় যাচ্ছ, ভিতরে যাবেন না কেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, গেলে সহ্য করতে পারবে না। তো ভদ্র মহিলা বলছে ও কথা আমি জানতে আসি নাই, আল্লাহু আকবার, একে বলে ভেতরে আল্লাহ চলে যাওয়া, আমি ওটা জানতে আসি নাই। আরেকটু ছুটে চলে গেছে, আরো কিছু লোক বলছে দাঁড়ান যাবেন না, বলছে কেন, বলে ভেতরে গেলে আপনি সহ্য করতে পারবেন না। বলে কেন, বলে আপনার দুটো ছেলে যুদ্ধে শরীক হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে, দুইজনের লাশ পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়, আপনি তার উপর দিয়ে যেতে পারবেন না। তো মা বলছে আমি সন্তানের খবর নেবার জন্য আসি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে মা। আরেকটু আগিয়ে গেছে তো খবর আসছে আপনি যাবেন না, আপনার আব্বা শহীদ হয়ে গেছে। তো ভদ্রমহিলা চিৎকার মেরে বলছে ভাইজান, স্বামী সন্তানের খবর নিতে আসি নাই, জন্মদাতা পিতার খবর নিতে আসি নাই, খবর নিতে এসেছে আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল। অদূরে কিছু সাহাবী গোল করে দাঁড়িয়ে আছে, ভদ্রমহিলা ছুটে চলে গেলেন, ফাঁক করে ভেতরে মুখ বাড়িয়ে দেখলেন রাসূল বসে আছে, চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, আল্লাহ আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি স্বামী হারানোর ব্যথা ভুলে গেছি, সন্তান হারানোর ব্যথা ভুলে গেছি, আমি পিতা হারানোর ব্যথা ভুলে গেছি, আমার রাসূলকে দু চোখে দেখতে পেয়েছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। এটা হচ্ছে ভেতরে আল্লাহ ঢোকার নমুনা, এটা ভেতরে আল্লাহ ঢোকার, জোরে বলে আরো জোরে বলে, এটা আল্লাহ ঢোকার নমুনা। আমি আর আপনি আল্লাহকে ভেতরে ঢোকাবার ইচ্ছা আছে, জোরে বলেন ইচ্ছা আছে, আছে কার কার হাত তোলেন দেখে যাদের আল্লাহ ভেতরে নেওয়ার ইচ্ছা আছে। বন্ধু ওই আল্লাহকে ভেতরে নেওয়ার ইচ্ছা থাকলে এই কারখানা হচ্ছে ওর সুড়ঙ্গ পথ, এই দরজা দিয়েই আপনাকে ভেতরে যেতে হবে, এই দরজা দিয়ে আপনি ভেতরে গেলে তবে আপনার ভেতরে আল্লাহ ঢুকবে। এই জন্য এই মাদ্রাসাকে, এই মক্তবকে, এই মাদ্রাসা মক্তবকে বাঁচানোর জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা শুধু মানুষরা এতটা তিক্ত সমাজে এরকম একটা সুন্দর পুষ্ট দুপুর বেলাতে এতগুলো মানুষকে একত্রিত করে বারবার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমার ভেতরে আল্লাহ আসবে, তার জন্য এই কারখানা বাঁচাতে হবে। এই কারখানা বেঁচে থাকলে বাজারে আবার মালের সাপ্তাই হবে, আর কারখানা চলে গেলে যেটা বাজারে আছে ওটাও দুর্মূল্য হবে, আর অদূর ভবিষ্যতে একদিন মাল শেষই হয়ে যাবে, বাজার খালি হয়ে যাবে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীরা শুধু মানুষরা, সেজন্য ওই কারখানা বাঁচানোর জন্য সেদিন সাহাবী একজন ভদ্র মহিলা সন্তান ছেড়েছে, স্বামী ছেড়েছে, পিতা ছেড়েছে, তবু নবী ছাড়ে নাই। ওই রাসূলের কারখানা বাঁচানোর জন্য পুকুরের ঘাটে গা ধুচ্ছে আর বউরাও গা ধুচ্ছে। ডুব মেরে যখন উঠেছে তখন ওই মিষ্টির দোকানের মতো কোথায় ল্যাংচা আছে, আর কোথায় মিহিদানা আছে, আর কোথায় রসগোল্লা আছে, সব বাড়ি থেকে দেখা যাচ্ছে। আর এ মাল প্যাট প্যাট করে তাকাচ্ছে, সামান বসছে, তোর ভেতরে আল্লাহ আছে না? ছুঁচো যদি বলে আতরে গন্ধ নাই, তো কি বলতে হবে, আগে তুই গা ধু। বোকা কোথায়, মুসলমানের বিচার করছে আর খালি ঘন ঘন তবলিগের জামাত করছে, আর খালি তাড়াতাড়ি করে ইজতেমা ডাকছে, চিৎপাত হচ্ছে। আল্লাহ আপনি পেছনে কেন তাকাচ্ছেন? বয়ান আমি এদিকে করছি, আপনি পিছনে কেন তাকাচ্ছেন? আরে ভাই আল্লাহ ভেতরে আছে,
আল্লাহ যখন ভিতরে হবে তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে ঘরে বসিয়ে ভালো করে খাইয়ে তাকে বুঝিয়ে দেবে তোর বাপের সম্পত্তি এতটা তুই পাবি, নিয়ে যা। বোনকে বাপের সম্পত্তি বুঝিয়ে কি গোবিন্দপুরের বন্ধু বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে নিয়েছি? কথা বলে না ফেরেশতা, এই বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে দিয়েছি? আর কি বলে জানেন, আমার বোন আমার নয় লিখে দিয়েছে তুই নিয়েছিস কি এমন আমার দুটো বেলা এইটুকু তুই নিয়ে চল বোন বুঝিয়ে সুঝিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে মাল লিখে দিয়েছে। দিয়েছে না লিখে নিয়েছি? কথা বলে। আর এখানে বসে বসে দরুদ শরীফ ঝাড় মারছ। দরুদ তো ইমানদারের জন্য, মানে চ্যালেঞ্জ আপনাকে আমি দলিল সহ শোনাচ্ছি, দাঁড়ান, ঘাবড়াবেন না। স্পিকার দেখে তুমি কথা শুনতো সালাম মাইক বলা তোর মাইকে জোর করি, মেয়েরা হারিয়ে দিচ্ছে। হ্যাঁ লজ্জা শরম আছে কিছু? মেয়েদের দিকে তাকানো পুরুষের জন্য যতটা হারাম, তেমনি নারীদের জন্য পুরুষের দিকে তাকানো অতটাই হারাম। শুধু মেয়ে দেখাটা পাপ, আর ছেলে দেখা মানে বাপরে বাপ, বোকা কোথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই দিকে দুটো বিবি বসে আছে। সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্ম অন্ধ, মার পেটে থেকে অন্ধ, ওই সাহাবী সালাম দিলেন। কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিশেষ কথা জানতে এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো? অন্ধ সাহাবী সালাম দিয়ে অনুমতি নিচ্ছে। গরুর মতো মোটা মোটা দুটো চোখ, সালামও দেয় না, অনুমতি নেয় না, বুক ঢুকে বলছে। ফেরেশতা বলছে তুই মানুষ নাকি গরু? যাও কমপক্ষে বাইরে থেকে সালাম দে, অনুমতি নে। বাড়ির ভেতরে মা বোন গায়ের কাপড় খুলে থাকতেই পারে, তুই হুট করে দেখবি তুই সসকে দিচ্ছি। ভেতরে ঢুকে বলছে চাচি চাচি, এখন চিন্তা করছি কি করে বাঁচি, আমার তো দোকান খোলা। কথা বলেন না, সেই বেচারা ছটফট ছটফট করছে, আরে দূর থেকে দেখছে। হ্যাঁ খারামের হেডলাইন, এ আবার মসজিদের মোতোয়ালি, এ সালাকে যে কে মোতোয়ালি করছে আল্লাহ তাআলা কেউ জানে, ঝাঁটা মারা দরকার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষেরা, তো আল্লাহ এখানে তো আছে, বিশ্বাস আছে, কিন্তু ভেতরে বিশ্বাস যদি বলে থাকে না। আরে ভেতরে বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনি ঈমানদার না। যদি বলেন হুজুর দলিল দেখাতে পারবেন, খোদার কসম বিনা দলিল আমি গল্প বলি না। আমি যতদিন স্টেজে চাপা শুরু করেছি, কারণ স্টেজে চাপার আমার ইচ্ছা ছিল না, আমার নিয়ত ছিল আমি জীবনে ওই বক্তব্য করবো না, মাদ্রাসায় পড়াবো, পড়ানোর নিয়ত ছিল আমার। কিন্তু আল্লাহ এই রাস্তায় আমাকে ঠেলে তুলে দিয়েছে, খোদা পাকের কুদরত তুলে দিয়েছে। কোনো বক্তার হাত ধরে উঠি নাই, কোনো মৌলবীর হাত ধরে উঠি নাই। আমি মেমারি পড়াতাম, শেহারাবাদের মাদ্রাসায় পড়াতাম, বাঁকুড়া সব থেকে বড় মাদ্রাসা ধারদারপুর মাদ্রাসা আমি সদর ছিলাম। আমার এই লাইনে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ পাক ওখান থেকে ঠেলে এখানে তুলে দিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যতদিন থেকে আমি স্টেজে উঠেছি, আমি হেসে গল্প করলেও কোরআনের আয়াত সাইটে রেখেছি কিংবা হাদিস সাইটে রেখেছি। হাদিসটা শুনে না, ইবনে মাকতুম জিজ্ঞাসা করছেন যাব রাসূলুল্লাহ ভিতরে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আসো। দুই বিবিকে বললেন ভিতরে চলে যান। দুজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাচ্চা তো জন্ম অন্ধ, কিছুই দেখা পায় না, আমরা চুপচাপ বসে থাকবো, কিছু বলবো না।
ও কি জিজ্ঞাসা করে আর আপনি কি উত্তর দেন, এটা আমরাও শুনে যাব, মশলাটা শিখে যাব, ভালো জিনিস। বলি হ্যাঁ কথাটা ভালো, কিন্তু চলবে না। কেন? এই জন্য চলবে না, সাহাবী অন্ধ, দেখতে পাবে না। তোমরা দুজন তো আর আন্ধি না যে তোমরা দেখতে পাবে না। পরিস্থিতি দেখা পুরুষের জন্য হারাম, আর পর পুরুষ দেখা নারীর জন্য কথা বলে। তুমি দেখবে কি করে, এই জন্য উঠে যাও। রাসূল বিবি তুলে দিচ্ছেন, অন্ধ সাহাবীর সঙ্গে কথা বলবো বলে। আর যিনি বিয়ে করে পাড়া থেকে এনে গরুর দল ডেকে নিয়ে আসছেন গাড়িটাকে দেখাবার লেগে, কিরম বকন এনেছি বলদিন, চাষ করলে কিরম হবে দেখবি আয়। যত পাড়ার লোকেরা আছে সব এসে ভালো আছে, ও আর ভাত খাবে ওর? হ্যাঁ, সাদা কালো মোটা ধান, সরু ধান, পাটনাই ধান, যত মাল সব দেখে দিয়েছ। বসে বসে চিন্তা করছে আমার বাপের সবার মাথায় বাজ পড়ে না, এই এর সাথে দিয়েছি এত সুন্দর সুন্দর ছেলে। উফ, ও বিছানায় স্বামীর কাছে থাকবে কিন্তু ভেতরে স্বামী থাকবে। এই কথা বলে, ভেতরে স্বামী যখন থাকবে না তখন ছেলে হবে, সংসার হবে, আবার দুটো ছেলের মা ছেলেদেরকে পালিয়েও যাবে। কথা বোঝেন না? কারণ ভেতরে তো স্বামী ছিল না, ভেতরে স্বামী, জোরে বলে, এটা নমুনা। ভেতরে স্বামী ছিল না, তাই দুটো বাচ্চা হওয়ার পরও সুযোগ বুঝে পালিয়ে গেছে। স্বামী ধরে রাখতে পারলো, জোরে বলেন পারলো? আমার বন্ধু জলসা শেষ হয়ে গেছে, আমার ভেতরে আল্লাহ ছিল না, তাই সারা বুড়ো হয়ে হজ করে এসো মিথ্যা বলা ছাড়লো না, ও হারামি থেকে গেছে, হাজি হয়। বেলেঘাটা গোবিন্দপুরের লোকেরা আর আমার দাওয়াত করবে? ও 4 মাস দিকার বছর দিয়ে আসুক, ভেতরে আল্লাহ থাকে নাই, তাই ওখান থেকে ফিরে আসার পরে জামাতে নামাজ পড়ে না। ও যদি সারা জীবনে 300 বার ফুরফুরা শরীফ ঈসা আলাইহিস সালামে গিয়ে থাকে, তো ঈসা আলাইহিস সালামের ভালোবাসা ছিল শুধু মুখে মুখে, ভেতরে আওলাদে রাসূলের ভালোবাসা ছিল না, তাই 40 বছর ফুরফুরা যাওয়ার পরে শালার মুখে কোনো দাঁড়িয়ে উঠল না। তখন বুঝাবে সিলসিলার হারামি আওলাদ, আদৌ সিলসিলার লোকের নাই, মুখে বলে সিলসিলা। কারণ ভেতরে ছিল, বলে হুজুর ভেতরে ছিল তার নমুনা। তো কোরআন শুনেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ফাইন আমানু, সন্দেহ ছিল এখানে আমানু আছে না আমিনু আছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম।
কোরআন শরীফের প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় সূরা বাকারার 137 নম্বর আয়াতে উপর থেকে 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান যদি তুমি এনে আমার কাছে বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। কাদের মতো? কাদের মতো? সাহাবীদের ঈমান ভেতরে না বাইরে? বুঝলে কি করে? বুঝলে কি করে? ভেতরে যখন ঈমান হবে বিবির মায়া থাকবে না। 500 রাতে ফেলে মসজিদে যাবে, নামাজ কাজা যদি বলেন হবে না। ভেতরে ঈমান যখন থাকবে না, 40 বছর 7 বছর বয়স হবে, ওই কলসির গলা ধরে শুয়ে থাকবে। ফজরের নামাজ খালি হাসে, দেখো কি মানে মনে পড়ে গেছে বাবাজি। ভেতরে যখন আল্লাহ হবে তখন সন্তানের মায়া থাকবে না, মনে হবে রব্বানা তুমি যদি নারাজ হও সন্তান কাজে আসবে না। কারণ তুমি বলে দিয়েছ হাসরে যখন ময়দান হবে, বিশ্ববাসী যখন এক জায়গায় হবে, সেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শুনে রাখো।